তুমি আর কত মেকআপ করবে গো? গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে। তার আগে তো যাব হচ্ছে শিয়ালদাতে, তার মায়ের বাড়িতে যাব, তারপরে ওখান থেকে যাব। আর মেকআপ করবো না বলো তো? আমরা তো সাজগোজের সময় পাই না। সকালবেলা ওই এক্সারসাইজের ড্রেস পরো, তোর পিছনে ছুটতে হয়, তারপর এসে ব্রেকফাস্ট করো, এক্সারসাইজ করো, তারপর আলটিমেটলি ওরা সেই জামা কাপড় চেঞ্জ করে নয় নাইট শুট পরি নয় নাইটি পরি, এই পরেই তো আমার জীবন কেটে গেল। এখন একটু বেরোনোর সুযোগ পেয়েছি, একটু সাজবো না বলো তো? আর কানাডায় থাকলে কি হতো বলতো, এত ঠান্ডা, জামা কাপড় পরে তার উপর আবার একটা ভোটকা জ্যাকেট পরো। উফ, আমার কাছে যে কি রুটিনে, মানে এখানে এরকম করেই বেরিয়ে যাওয়া যায়। হ্যাঁ, একটু হালকা করে একটা জ্যাকেট নিলাম পরলাম। আমাদের তো এবার ঠান্ডা লাগছেই না, লোকজন যেভাবে পরে পরে বেরোচ্ছে, বাবারে বাপ। যাই হোক, এই তোমরা না কেউ যদি মাস্কারা কিনতে যাও তাহলে মেবলিনের এই মাস্কারাটা কিনো, জাস্ট ওয়াও। কারণ আমি ফলস ল্যাশেস একদম লাগাতেও পারি না, আর লাগালে না আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। বাট এই মাস্কারাটা লাগালে মনে হয় যেন ফলস ল্যাশেস লেগেছে, হালকা ফলস ল্যাশ লাগালে যেরকম ফিল হয়, মানে দেখতে লাগে ঠিক সেরকম। তো চলো একটু মেকআপ শেকআপ করে নিয়ে হয়েই গেছে আমার। আমি জাস্ট এবার একটু লিপস্টিক লিপশেড ইউজ করেছি। এখানে আমি 3টে লিপশেড মিক্স করে লাগিয়েছি। অ্যাকচুয়ালি যাদের কমপ্লেকশন প্রচুর ফেয়ার, তো তাদের নিউড শেড শুধু অ্যাপ্লাই করলে ভালো লাগে। আর আমাদের মতন যাতে গায়ের কালার, একটু লাইনার ইউজ না করলে ভালো লাগে না। আমি এখানে একটা মেলানির 12 নম্বর যে মেরুন কালারের লিপশেড হয় সেটা দিয়ে আমি লাইনার দিয়েছি। মানে এটা আমি খুব ইউজ করি, বিশ্বাস করো, ওই জন্য এইটুকু হয়ে গেছে। দেন আমি পুরো লিপে অ্যাপ্লাই করেছি লরিয়ালের এই লিপস্টিকটা। এটা নাম্বার হচ্ছে 988। এটা ভীষণ ভালো লাগে, মানে এটা শুধু লাগালেও বেশ ভালো লাগে, আর একটু ডার্ক শেডের। আর তারপরে আমি সেন্টার দিয়ে আমি ম্যাকের এই লিপশেডটার নামটা যা ভয়ঙ্কর, আমি এখানে লিখে দেবো। এই লিপশেডটা মানে একটু খটোমটো, সামনে টুইটি দাঁড়িয়ে আছে বলে আমি এটার নামটা সাউন্ড করছি না, আমি এখানে স্ক্রিনে লিখে দেবো, তোমরা পড়ে নিতে পারো। বেশ সুন্দর, তবে শুধু ইউজ করলে আমাদের মতন কমপ্লেকশনে মানুষদের ভালো লাগে না, সেই জন্য আমি 3টে কালার মিক্স করে লাগিয়ে নিয়েছি। চলো চুল সেট করবো, টুইটি চুল বাঁধবো, নিচে প্রান্তিক গাড়ি নিয়ে ওয়েট করছে, আমাদের বেরোতে হবে। সাজানো হয়েছে পার্ক স্ট্রিটের মতন, সেই জন্য। হ্যাঁ, এটা হলদিরাম না, আমি বলছি লেক টাউনের ওখানেও সাজানো হয়েছে। হলদিরাম তো বটে, বলছি কে বলবে এটা ক্রিসমাসের সাজানো। হ্যাঁ, কলকাতার দুর্গা পুজো নয়। দেখেছিস কলকাতা কত কিছুতে সেজে ওঠে। দুর্গা পুজোতে যেমন সাজে, কালী পুজোয় সাজে, আবার ক্রিসমাসেও সেজে উঠেছে। এটা হলো পার্ক স্ট্রিট। দেখ, ঠিক একটুও ভিড় নেই। দেখ, ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। দুর্গাপুজোর থেকেও বেশি ভিড়। ফিরবি কি করে? আমরা তো ওয়ান ওয়ে রুটে ঢুকে গেছি। মজা লাগছে? হ্যাঁ। এত লাইট দেখেছিস? এখানে যত লাইট দেখছিস না। হ্যাঁ, ইউএসএতে এত বছর ধরে 3টে বাড়ি সাজানো দেখেছি আমরা। কত লাইট, সত্যি। হ্যাঁ, ওই পার্কটা আজকে খোলা থাকবে কি জানি, আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি খোলা আছে, জানি না আজকে খোলা থাকবে কিনা। পুরো কলকাতা পার্ক স্ট্রিট সত্যি। কালকে এলে একটু ভালো দেখবো, একটু ফাঁকা থাকতো, আজকে একটু বেশি ভিড় বাবারে। হ্যাঁ, তাও তো ঠিক। এত কষ্ট করে এলাম এলেন পার্কের এখানে, বন্ধ করে
আজকে ইয়ে করতে পারবে না ভিড়ে। কত বছর আগে? 7-8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর আগে প্রান্তিকের এই কোম্পানিতে চাকরি করতো, সেই জন্য এই কোম্পানিটা প্রান্তিকেরই হয়ে গেছে। তা লং টাইম। হ্যাঁ, এই কোম্পানিতে থেকে আমি তোমার বিয়ে করেছিলাম, সেই জন্য এই কোম্পানি হচ্ছে প্রান্তিকের কোম্পানি। আসার পর বিয়ে করেছি, কিন্তু যোগাযোগ ছিল এরও আগের কোম্পানিতে। তুমি এখানে না করলে তোমাকে বিয়ে করতাম, তোমাকে উদ্ধার করে দিতাম। একটা ফাঁকা রাস্তা পেয়েছি এতক্ষণে এদিক দিয়ে হাঁটার জন্য। বাপরে বাপ, কাক আসছে, কাক, কত বড় কাক! এই দেখ, দেখেছি, এর সামনে যা যা। অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। কি অ্যাডভেঞ্চার? আমি এত খাবো না। দেখ কমিয়ে কি কমালো, দেখ কিছু কমিয়েছে? না না, এই তরকারি কিছু কমিয়েছে। আলু পরোটার অ্যাডভেঞ্চার। কি সুন্দর। বল টুটি, কেমন ঘুরলি? ভালোই ঘুরলাম। ঘুরলাম, দিদার বাড়ি খেলাম, মোয়া খেলাম, হ্যাঁ শীতকালে পায়েস খেলাম। দিদার শীতকালে এলে দাদু যে মোয়া খাওয়াবে না, এটা হতেই পারে না। হ্যাঁ না, দাদু যে মোয়া খেতে খুব ভালোবাসে। শিয়ালদা স্টেশন, শিয়ালদা। অনেকদিন পর এলাম, অনেকদিন পর, মানে মাসখানেক পর বললাম, মানে মাসখানেকের বেশি। হ্যাঁ, মাস 2 মাস, হ্যাঁ 2-2.5 মাস পরে এলাম নিজের বাড়ি। যে ইচ্ছে করলেই আমি নিজের বাড়ি আসতে পারি, এই ফিলিংসটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। এটাই হচ্ছে ব্যাপার। প্রান্তিক বারবার ডানা বন্ধ করবে আর খুলবে, বাইকগুলো যার ডিস্টার্ব করে না, সিরিয়াসলি মানে যারা বাইক চালায় সত্যি তাদের মানে বিশাল ক্ষমতা। খান দিয়ে বাপরে বাপ, উফ, বিশাল রিক্সে চালায়। চলো এখন যাচ্ছি বাড়ি। স্টেশনে দেয় লাল লাইট জ্বালিয়ে ওরা রেড হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, পুরো রেড, অগ্নির মতো রেড। হ্যাঁ, মনে পড়ছে এই জায়গাটা কোন জায়গাটা? এটা হচ্ছে শ্রীভূমির ঠাকুর দেখতে এসেছিলিস, এখন ক্রিসমাসে ডেকোরেট করেছে। দেখ, ওই দেখ শান্ত দাদু হাত নাড়ছে। হাই হাই শান্ত দাদু, দেখতে পেলি? ওই দেখ, ওই দেখ মেলা টেলা। হ্যাঁ, পার্ক স্ট্রিটের থেকে শ্রীভূমি বেশি ভালো। মেলা বসিয়ে দিয়েছে রীতিমতো। আরে হেভি মেলা বসিয়েছিল, সেখানে এলেই আমার ভালো হতো। কালকে আসবো। বাবা দেখো, পুরো মেলা বসে গেছে। এর মধ্যে একটু শোয়ে দেখ, টুইটি বাচ্চাদেরও খেলার জায়গা করেছে। যা পিস করে গেলাম। ড্যাডি তো গাড়ি চালাতে চালাতে লন্ডনে নিয়ে চলে এলো রে। ওই দেখ বাবা, কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে ড্যাডি। তাই না ড্যাডি? গাড়ি চালাতে লন্ডন নিয়ে চলে এসছে টুইটি। হ্যাঁ চল একটু লন্ডনের ভেতরটা ঘুরে আসি। হ্যাঁ চল। রাত 11:30 বাজে। এই হচ্ছে কলকাতা। হ্যাঁ, ক্রিসমাসের লোকে এবারে ভিড়। দুর্গাপুজোর মতন ডিনার করে ঠাকুর দেখতে বেরোবে ওর মতন। ফাইনালি রিচ হোম, বাড়িতে চলে এসেছি। আর ছুটিটা ধীরে ধীরে, আজকের দিনটা তো খুব ভালো কাটলো, বেশ মজায় কাটলো। অনেকদিন পর পার্ক স্ট্রিটে গেলাম, ঘুরলাম টুরলাম। প্রান্তিকের পুরোনো অফিস থেকে ওর অনেক পুরোনো কথা বক বক করতে করতে টুইটির সাথে এলো। এই আর কি। এখন মায়ের বাড়িতে ডিনারও করা হয়ে গেছে, এখন শুধু ব্রাশ করবো আর ঘুমাবো, ব্যাস। আর এই আর কি। ওই দেখো টুইটি আবার দৌড়াতে দৌড়াতে চলে এসছে। এত কষ্ট করে সাজিয়েছিলাম, এবার এগুলো খোলার পালা চলে আসছে। আমি জানুয়ারি মাস যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ক্রিসমাস ট্রি সরাচ্ছি না। বলো, একটা বছরের জন্য ওয়েট করে থাকতে হবে, আবার নেক্সট ইয়ার আরো অনেক বেশি অর্নামেন্টস, আরো অনেক কিছু অ্যাড হবে। কিন্তু কত কষ্ট করে টাঙিয়েছিলাম, ওই জন্য না আমি ডিসেম্বর পড়তে না পড়তে আমি ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলি। অ্যাটলিস্ট 1 মাস অন্তত আমার ঘরে থাক ক্রিসমাস ট্রিটা। আমরা একটু রাত করেই বেরোই, যখন আসি না একটু রাত করে বেরোই, তার রাস্তাটা ফাঁকা পাওয়া যায়। বাট আজকে একদমই ফাঁকা নেই। লেক টাউনের ওই দিকটা মারাত্মক ভিড় হয়েছে, ট্রাফিকটা প্রচন্ড বেশি, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে। ইভেন আমরা না দেখলাম যে যখন শিয়ালদা থেকে স্ল্যানেট যাওয়ার রাস্তাটা বা ওই পার্ক স্ট্রিটে যাওয়ার রাস্তাটা, ওখানটাও 1 ওয়ে করে দিয়েছে। মানে ওখানটা বেশ অসুবিধার মধ্যেই পড়েছিলাম। তো যাই হোক,
তো আজকের দিনটা ভালো কাটলো, কিন্তু ধীরে ধীরে ছুটিটা শেষ হয়ে যাচ্ছে। ভালো লাগছে না, ছুটিটা পড়বে ভালো ছিল। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।